শুভ সন্ধ্যা। উৎসবের প্রত্যেক সদস্য ও সদস্যবৃন্দকে মহাসপ্তমীর প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার আজকের নিবেদন। কবি জয় গোস্বামীর লেখা কবিতা মেঘ বলতে আপত্তি কি। তার আগে একটা কথা বলি, এক ধাক্কায় আজকে একসাথে অনেকটা বয়সটা কমে গেল, বিকজ যাদের সাথে আজকে স্টেজ শেয়ার করছি এছাড়া আর মাথায় কিছু এলো না। সো থ্যাঙ্কস টু দেবলীনা অ্যান্ড কাজরি। এ নিয়ে শুরু করছি। কখনো শিখিনি, বাট ভালো লাগে, তাই জন্য ভাবলাম উৎসব নিজের বাড়ি, নট অনলি বাপের বাড়ি, নিজের বাড়ি, তো কেন ছাড়ি। আর একবার বলি, কবি জয় গোস্বামী লেখা কবিতা মেঘ বলতে আপত্তি কি। মেঘ বলতে আপত্তি কি? বেশ বলতে পারি। ছাদের উপর মেঘ দাঁড়াতো ফুল পিসিমার বাড়ি। গ্রীষ্ম ছুটি চলছে তখন। তখন মানে কবে? আমার যদি 14 মেঘের 16-17 হবে। ছাদের থেকে হাত ছাড়িয়ে দিত, ক্যারাম খেলবি আয়। সারা দুপুর কাহাতোকার ক্যারাম খেলা যায়, সেই জন্যই জোচ্চুরি হয়। হ্যাঁ, জোচ্চুরি হতো আমার যদি 14 মেঘের 16-17 মতো। ঘুরিয়ে দিতে জানতো খেলা, শক্ত ঘুটি পেলে জায়গা মতো সাজিয়ে দিত আঙুল দিয়ে ঠেলে। শুধু আঙুল, বডির উপর লম্বা ফ্রকের ঝুল ঝপাং ফেলে ঘটিয়ে দিত ঘুটির দিক ভুল। এই এদিকে না ওদিকে, না এখানে না ওখানে, ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নিত ঘুটির বাক্সটা। ঘুটিরও সেই প্রথম মরণ। প্রথম মরণ মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে। চলেও গেল কদিন পরে। মেঘ যেমন যায়, কাঠ ফাটা রোদ দাঁড়িয়ে পড়ল মেঘের জায়গায়। খেলা শেখাও, খেলা শেখাও। হাবিত্যেশ কাক ঠোঁট ডুবিয়েছিল জল তো পুড়ে খাক। খাক হওয়া সেই কলসি আবার কয়েক বছর পরে ভুলল কেমন তোমায়। ধ্যাৎ, সেই কথা কেউ বলে? আত্মীয় হয়, আত্মীয় হয়, আত্মীয় না ছাই। সত্যি করে বলো এবার, সব জানতে চাই। 2-1 ক্লাস বয়স বেশি। গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে কয়েক বছর, এই জানে সব করে। আজকে দগ্ধ গ্রীষ্ম আমার, তোমায় বলতে পারি মেঘ দেখতাম ছাদের ঘরে ফুল পিসিমার বাড়ি।